আমরা এত সময় ধরে যেই এনিমিটার অপেক্ষা করছিলাম সেটা ফাইনালি চলে এসেছে। দ্য সোলো লেভেলিং সিজন 2 লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম জিনহো তার জব চেঞ্জ কুইস্ট কমপ্লিট করার জন্য চলে গেছে, আর সে সেখানে ইগ্রিসের সাথে ফাইট করে, আর এরই সাথে সে তাকে হারিয়েও দেয়। কিন্তু এরপরই সেখানের অনেকগুলো ম্যাজিশিয়ান আর সোলজার তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সে কোনোভাবে তাদেরকেও সেখানে হারিয়ে দেয়। এরই জন্য তার জব নেক্রোম্যান্সার থেকে শ্যাডো মোনার্সে ট্রান্সফর্ম হয়ে যায়। তখন সে সেখানে শ্যাডো মোনার্সের নিউ অ্যাবিলিটির সাহায্যে এগ্রিস সহ সেখানের আরো অনেকগুলো সোলজারকে নিজের শ্যাডো সোলজারে কনভার্ট করে ফেলে। এই এপিসোডের শুরুতে আমরা জিনহুকে সেই ফাইটের পর আরাম করতে দেখতে পাই। তখনই তার বোন কল করে তাকে মনে করিয়ে দেয় যে আজ তার জিনহার টিচারের সাথে দেখা করার কথা ছিল। এটা শুনে জিনহু তৈরি হয়ে জিনহার স্কুলে চলে আসে, আর যখনই জিনহা জিনহুকে দেখে তখন সে অনেক বেশি শক হয়ে যায়, কারণ তার এপিরিয়েন্স আগের তুলনায় অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর যখন সেই স্কুলের মেয়েরা জিনহুকে দেখে তখন তারাও তার পেছনে পাগল হয়ে যায়। আর এরপর জিনহু যখন টিচার্স রুমে চলে আসে তখন টিচার জিনহুকে জিনহার প্রোগ্রেস রিপোর্ট দেয়, আর এরই সাথে তিনি জিনহুর কাছে একটা রিকোয়েস্ট করে, আর এই রিকোয়েস্টে তিনি জিনহার এক ফ্রেন্ড হানকে বোঝাতে বলে। তখন জিনহু এর জন্য এগ্রি হয়ে যায়, আর সে সেখান থেকে হানের সাথে দেখা করার জন্য চলে আসে। তখনই আমরা জানতে পারি হান সেই মেয়ে যে সিজন 1-এ জিনহুদের ফেক টিমের একজন মেম্বার ছিল। আর সেখানে জিনহুকে দেখে হান বলে, নিশ্চয়ই তোমাকে এখানে ম্যাম পাঠিয়েছে, কিন্তু আমি তোমাকে এখানে স্পষ্ট বলে দিচ্ছি যে আমি আর স্কুলে যাব না, আর এরই সাথে আমি হান্টিং কুইট করব না। তখনই জিনহু বলে, নিশ্চয়ই তুমি ই র্যাঙ্কের হান্টার, তাই না? আর লাস্ট টাইম তুমি আমাদের রেটের মধ্যে জয়েন হয়েছিলে, আর সেখান থেকে তুমি কিছু টাকা উপার্জন করেছিলে, কিন্তু সেই সুযোগটা শুধু একবারই ছিল, এরকম সুযোগ আর কখনোই পাবে না। আর তুমি তোমার এই র্যাঙ্কের সাথে হান্টিং প্রফেশন থেকে অত বেশি টাকা উপার্জন করতে পারবে না। এইসব শুনে হান বলে, যদি তুমি এখানে শুধু লেকচার দেওয়ার জন্যই এসে থাকো তাহলে তুমি এখন এখান থেকে যেতে পারো, আর এমনিতেও তুমিও তো একটা ই র্যাঙ্কের হান্টার, তাই না? এটা শুনে জিনহু বলে, আমি এখানে তোমাকে লেকচার দিতে আসিনি, আমি এখানে তোমাকে কিছু দেখাতে এসেছি। তখনই সিন শিফট হয় আর আমরা ডাংসুককে দেখতে পাই যে জিনহু আর ইউকে খুঁজতে খুঁজতে এই দেশে চলে এসেছে। এর কারণ নিশ্চয়ই আপনাদের মনে আছে, লাস্ট সিজনে জিনহু একটা ডানজন রেডে গিয়েছিল, আর সেই রেডকে লিড করেছিল ডাংসুক নামের এক পার্সন আর তার গ্রুপ, কিন্তু সেই রেডের মধ্যেই জিনহু তাদের সবাইকে মেরে ফেলেছিল। আর ডংসুই ডংসুকের ভাই, আর সে এই দেশে জিনহু আর ইয়োকে মেরে তার ভাইয়ের মৃত্যুর বদলা নেওয়ার জন্য এসেছে। তখনই আমরা সেখানে হান্টার অ্যাসোসিয়েশনের মেম্বার ওকে দেখতে পাই। সে এখানে তার উপর নজর রাখার জন্য এসেছে, যাতে করে সে এখানে কোনো উল্টো পাল্টো কাজ করতে না পারে। তখনই আবার সিন শিফট হয় আর আমরা হান্টার অ্যাসোসিয়েশন লিডার গোকে দেখতে পাই। সে বলে, তাহলে এখন সেই মনস্টারদের কাছে পাখাও চলে এসেছে। এটা শুনে এস র্যাঙ্ক হান্টার জয় বলে, আমরা তাদের বডি সমুদ্রের মাঝখানে পেয়েছিলাম। এটা শুনে লিডার বলে, এর মানে তারা এখন উড়তেও পারে। তখন জয় বলে, হ্যাঁ তারা এখন উড়তে পারে, কিন্তু এখনো তারা উড়ে অত বেশি ডিস্টেন্স কভার করতে পারবে না, কিন্তু সেই দিনও বেশি দূরে নেই যখন তারা উড়ে এখানে চলে আসবে। তাই আমাদের যত দ্রুত সম্ভব এই বিষয়ের উপর চর্চা করতে হবে। তখনই সিন শিফট হয় আর আমরা জিনহু আর হানকে দেখতে পাই। তারা এক সি র্যাঙ্ক ডানজন গেটের সামনে চলে এসেছে, আর এই ডানজন গেট হোয়াইট টাইগার গিল্ডের প্রপার্টি, যেখানে তারা ফ্রেশার্সদেরকে ট্রেনিং করানোর জন্য নিয়ে এসেছে। আর জিনহু ও ম্যানেজার আহানের সাথে কথা বলে হানকে এখানে ট্রেনিং করানোর জন্য নিয়ে এসেছে। এরই জন্য তারাও এখন হোয়াইট টাইগার গিল্ডের সাথেই এই সি র্যাঙ্ক গেটের ট্রেনিংয়ে পার্টিসিপেট করবে। তখনই এই গ্রুপ লিডার বলে, আর কতক্ষণ আমাদের এখানে অপেক্ষা করতে হবে, আর তোমরা এখানে কতক্ষণ দাঁড়িয়ে এভাবেই কথা বলবে? আমরা এখানে কোনো ফিল্ড ট্রিপের জন্য আসিনি, আমরা এখানে একটা মিশনে এসেছি। তখনই সেখানে ম্যানেজার আহান বলে, উনি এ র্যাঙ্কার হান্টার কিমজুল, আর উনি আজ এই নিউবি ট্রেনিং এর দায়িত্ব নিয়েছে। এইসব শুনে সেখানে কিম অ্যাটিটিউডের সাথে বলে, তাহলে এখন আমার আরো দুটো ই র্যাঙ্কার হান্টারের বেবি সিটিং করতে হবে। তখন আহান বলে, এই গ্রুপের মধ্যে একজন এ র্যাঙ্কার, 5 জন বি র্যাঙ্কার, 3 জন সি র্যাঙ্কার, আর আপনারা 2 জন ই র্যাঙ্কার। এর মানে এখন আপনাদের 10 জনের টিম পূরণ হয়ে গেছে, তাই আপনারা এখন এই গেটে এন্ট্রি করতে পারবেন। তখন সেখানে জিনহু হানকে দেখে ভাবছিল, আমার মনে হয় সে আজ এই জিনিসটা বুঝতে পারবে যে হান্টারদের জব অতটাও সহজ না, আর নিশ্চয়ই যখন সে এই জিনিসটা বুঝতে পারবে তখন সে নিজে থেকেই এই প্রফেশন ছেড়ে দেবে। এরপর তারা সবাই একসাথে সেই গেটের ভেতর এন্ট্রি করে,
কিন্তু তখনই সেখানে জিনহুর কিছু ফিল হয়, আর এরই সাথে আমরা দেখতে পারি সেই সি র্যাঙ্ক গেট রেড গেটে কনভার্ট হয়ে গেছে। এটা দেখা মাত্রই জিনহো হানকে নিয়ে সেই গেট থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই সেখান থেকে বের হতে পারে না। এটা দেখে সে সেখানে ম্যানেজার আহানকে আরো সাপোর্ট নিয়ে আসার কথা বলে, আর এরই সাথে সেও ভেতরে চলে যায়। আর যখনই হোয়াইট টাইগার গিল্ড লিডার চায় এই জিনিসটা জানতে পারে, তখন সে অনেক বেশি শক হয়ে যায়। তখনই সিন শিফট হয় আর আমরা সেই ডানজনের ভেতর জিনহোকে দেখতে পাই। এখানে তাদের টিম এক ভিন্ন ডানজনের ভেতর চলে এসেছে, যে এখানে চারপাশে ফরেস্ট আর বরফ, এছাড়া আর কিছুই নেই। তখনই সেখানে তাদের টিম লিডার কিম বলে, তোমরা সবাই এই কথাটা জেনে নাও যে এটা কোনো সাধারণ গেট না, এটা একটা রেড গেট। এটা শুনে হান জিনহুকে জিজ্ঞেস করে, রেড গেট আবার কি? তখন জিনহু বলে, রেড গেট অনেক ডেঞ্জারাস, কারণ এটা আমাদেরকে এরকম এক ডেঞ্জারে নিয়ে আসে যার সাথে আমাদের ওয়ার্ল্ডের কোনো কানেকশন নেই। আর আমরা ততক্ষণ পর্যন্ত এই গেট থেকে বের হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা এই ডেঞ্জন ক্লিয়ার করে না ফেলি, অথবা এই গেট অটোমেটিক ব্রেক না হয়ে যায়। এমনকি বাহির থেকেও সাপোর্ট করার জন্য কেউ এই গেটের ভেতর প্রবেশ করতে পারবে না। আর এই ডানজনের ভেতর আমাদের যে মনস্টারদের ক্লিয়ার করতে হবে তারাও অনেক বেশি ডেঞ্জারাস। তখনই আমরা দেখতে পাই ফরেস্টের ভেতর থেকে একটা তীর সরাসরি হানের দিকে আসছে, কিন্তু জিনহু খুব সহজেই সেই তীর ব্লক করে ফেলে আর হানকে সেভ করে ফেলে। কিন্তু সেখানেই আমরা দেখতে পারি তাদের এক টিম মেম্বার সেই তীর লেগে মরে গেছে। তখনই আমরা জানতে পারি তাদের দিকে এই তীর ব্ল্যাক এলফ শুট করেছিল। তারা এখানে উইক পার্সনদেরকে মারার জন্য এসেছিল, কিন্তু যখনই তারা সেখানে জিনহুর মতো স্ট্রং পার্সনকে দেখে তখন তারা সেখান থেকে চলে যায়। তখনই সেখানে কিম বলে, তোমরা সবাই আমার কথা মন দিয়ে শোনো, যেহেতু এটা একটা রেড গেট তাই বাইরে থেকে আমাদেরকে সাপোর্ট করার জন্য আর কেউ আসতে পারবে না। আর এখানে আমাদের বি র্যাঙ্ক অথবা তার থেকেও হায়ার র্যাঙ্কের মনস্টারদের সাথে মোকাবেলা করতে হবে। তাই আমি আশা করি তোমরা আমার মতো হাই র্যাঙ্কারদের কথা শুনবে, যাতে করে তোমরা এই ডানজনের ভেতর সার্ভাইভ করতে পারো। কিন্তু আমি এখানে সবাইকে একসাথে কমান্ড দিতে পারবো না, তাই আমি চাই আমরা দুই গ্রুপে ভাগ হয়ে যাই। তাই যারা জীবিত থাকতে চাও তারা আমার টিমে চলে আসো। এটা শুনে সেখানে হোয়াইট টাইগার গিল্ডের যত মেম্বার ছিল তারা সবাই তার গ্রুপে যেতে শুরু করে, কিন্তু সেখানে কিম সি র্যাঙ্ক আর ই র্যাঙ্কের হান্টারদেরকে নিজের টিমে নেয় না, আর বলে যারা উইক তারা তো এমনিতেও এখানে মরে যাবে, তাই আমি শুধু আমার টিমে স্ট্রংদেরকেই নেব, কারণ এখানের একদিন বাহিরের 1 ঘন্টার সমান। তাই আমরা জানি না এই ডানজন ক্লিয়ার করতে আমাদের কত সময় লাগবে, এরই জন্য আমি এখানে উইকদেরকে বাঁচানোর দায়িত্ব আমার কাঁধে নেব না। এইসব শুনে তারাও সেখানে অনেক বেশি শক হয়ে যায়। কিন্তু তখনই আমরা দেখতে পারি সেখানে এক বি র্যাঙ্কের হান্টার কিমের গ্রুপ ছেড়ে জিনহুর গ্রুপে চলে আসে, আর জিনহুকে বলে, কিন্তু সেই তীর দেখতেও পারেনি, কিন্তু তুমি তো সেই তীর শুধু দেখোইনি, তুমি সেটা ব্লকও করে ফেলেছিলে, তাই আমি নিশ্চিত তুমি কোনো ই র্যাঙ্কার তো হতেই পারো না। আর সে মনে মনে বলে, নিশ্চয়ই তার র্যাঙ্ক এ অথবা তার থেকে উপরে হবে। তখনই আমরা দেখতে পারি কিম তার টিম মেম্বারদেরকে নিয়ে ফাঁকা জায়গায় চলে আসে, কিন্তু জিনহু সেখান থেকে তার টিম মেম্বারদেরকে নিয়ে ফরেস্টের ভেতরে চলে যায়। আর যখনই কিম তাদের আশেপাশে ভালোভাবে নোটিশ করে তখন সে বুঝতে পারে যে এটা আইস বেয়ারদের এলাকা। এটা ভেবেই সে সেখানে বলে, নিশ্চয়ই জিনহুদের টিম সেখানে খুব সহজেই মরে যাবে। কিন্তু তখনই তার কিছু মনে পড়ে, সন্দেহ হয় যে জিনহুদের গ্রুপের মধ্যে একজন বি র্যাঙ্কার আর একজন সি র্যাঙ্কার ছিল, কিন্তু এরপরও তাদেরকে দেখে কেন এটা মনে হচ্ছিল যে একটা ই র্যাঙ্কার তাদের গ্রুপকে লিড করছে। তখনই সেখানে কিমদের সামনে অনেকগুলো আইস বিয়ার চলে আসে। এটা দেখে তারাও সেখানে লড়াইয়ের জন্য তৈরি হয়ে যায়, আর এরই সাথে কিম এক অ্যাটাকেই সেখানে এক আইস বিয়ারকে শেষ করে দেয়। এটা দেখে বাকি আইস বিয়াররা সেখানে অনেক বেশি রেগে যায় আর তাদের উপর অ্যাটাক করে দেয়। তখনই সিন শিফট হয় আর আমরা জিনহুদেরকে দেখতে পাই, যেখানে বি র্যাঙ্কার পার্ক বলে, এখানেই থামো, কারণ এটা আইস বিয়ারদের এলাকা। তাই আমার মনে হয় এখান থেকে আমাদের যত দ্রুত সম্ভব বাহিরে একটা সেফ প্লেসে চলে যেতে হবে। এইসব শুনে জিনহু বলে, এটা আইস বিয়ারের এলাকা, এরই জন্য তো আমরা এখানে এসেছি, কারণ এখানে শুধু আমাদেরকে আইস বিয়ারদেরকেই হ্যান্ডেল করতে হবে। তখন সেখানে পার্ক ভাবতে শুরু করে, হ্যাঁ সে এটা ঠিক বলেছে, কারণ যদি অনেকগুলো আইস বিয়ার এক জায়গায় থাকে তাহলে সেখানে আর কোনো স্ট্রং ম্যাজিক্যাল বিস্ট আসবে না। তখনই সেখানে জিনহু তাদের সবাইকে তার ইনভেন্টরি থেকে শীতের কাপড় বের করে দেয়। এই জিনিসটা দেখে তারা সবাই অনেক বেশি শক হয়ে যায়, কারণ একটা হাই র্যাঙ্কারও তার ইনভেন্টরির ভেতর বেশি হলে 2 থেকে 3টা আইটেমই রাখতে পারে,
কিন্তু সে এখানে তার ইনভেন্টরি থেকে সবার জন্যই কিছু না কিছু বের করে দিয়েছে। এইসব দেখে সেখানে হান জিজ্ঞেস করে, সত্য করে বলো তুমি আসলে কে? তখনই জিনহো হানের মাথায় হাত রেখে বলে, এখানে আমি তোমাকে নিয়ে এসেছি, তাই এখানে তোমার সেফটির দায়িত্ব আমার। আর এর বদলে আমি তোমার কাছে শুধু একটা জিনিসই চাই, যে তুমি এখানে আমায় কোনো কোশ্চেন করবে না। আর তোমাদের দুজনের কাছেও আমার এই একই রিকোয়েস্ট, যে তোমরাও এখানে আমায় কোনো কোশ্চেন করবে না। তখনই তাদের পেছনে অনেক বড় এক আইস বিয়ার চলে আসে। এটা দেখে জিনহো সেখানে নিজের টাইটেল চেঞ্জ করে সেই বিয়ারের সাথে ফাইট করার জন্য তৈরি হয়ে যায়। তখনই সিন শিফট হয় আর আমরা হোয়াইট টাইগার গিল্ডের লিডারকে দেখতে পাই। সে সেই রেড গেট দেখার জন্য চলে এসেছে। সে এখানে তাদেরকে বাঁচানোর জন্য কিছুই করতে পারবে না, কিন্তু তার পুরো বিশ্বাস আছে যে এ র্যাঙ্ক হান্টার কিম সেখান থেকে কিছু বি র্যাঙ্ক হান্টারকে সেভ করে বাইরে নিয়ে আসতে পারবে। তখনই সেখানে ম্যানেজার আহান লিডারকে জিনহো সম্পর্কে বলে, আর এরই সাথে তাকে এটাও বলে, আমার মনে হয় জিনহো রিঅ্যাওয়েকেন হয়েছে, কিন্তু এখনো এর কোনো কনফার্ম ইনফরমেশন আমার কাছে নেই। তখনই সেখানে জিনহুকে খুঁজতে খুঁজতে ডংসুক চলে আসে। তাকে সেখানে দেখে বেগ জিজ্ঞেস করে, তুমি আমার এরিয়ায় কি করছো? কারণ তুমি তো আমেরিকায় ছিলে। এটা শুনে ডংসুক বলে, কি এটা তোমার এরিয়া? তাহলে আমাকে এটা বলো যে তোমার এরিয়ায় জিনহু কি করছে? দুজন পার্সন যারা তোমার গিল্ডের কোনো মেম্বার না, যাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তারা এই রেডের মধ্যে কি করে পার্টিসিপেট করেছে? আমি জিনহুকে খুঁজতে খুঁজতে আমেরিকা থেকে এখানে এসেছি, কিন্তু আমার মনে হয় না এই রেড গেট থেকে সে বেঁচে ফিরতে পারবে। এইসব শুনে সেখানে ভু ভাবছিল, সত্যি জিনহু তোমার লাক অনেক ভালো, কারণ এই রেড গেটের জন্যই আজ তুমি তার হাত থেকে বেঁচে গেছো। কিন্তু কোশ্চেন তো এটা যে তুমি কি এই রেড গেট থেকে বেঁচে ফিরতে পারবে? তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি জিনহুদের টিম কিছু দেখে অনেক বেশি শক হয়ে আছে, কারণ সেখানে জিনহু একাই সেই আইস বিয়ারকে হারিয়ে দিয়েছে। সে সেখানে শুধু একটা আইস বিয়ারকে হারায়নি, সেখানে তাদের উপর যতগুলো আইস বিয়ার অ্যাটাক করার জন্য এসেছিল জিনহু তাদের সবাইকে হারিয়ে দিয়েছে। আর অন্যদিকে জিনহুদের টিম ক্যাম্প ফায়ার জ্বালিয়ে সেখানে তারা মিট গ্রিল করছিল, আর অন্যদিকে জিনহু একাই আইস বিয়ারদের পুরো গ্রুপের সাথে ফাইট করার জন্য চলে যায়। কিন্তু আমরা দেখতে পারি সেখানে জিনহু ফাইট করে না, সে সেই আইস বিয়ারদের সাথে ফাইট করানোর জন্য তার শ্যাডো সোলজারদেরকে সামন করে। আর সেই শ্যাডো সোলজাররাই সেখানের আইস বিয়ারদের সাথে ফাইট শুরু করে দেয়। সেখানে তারা খুব সহজেই সেই বিয়ারদেরকে হারাতে শুরু করে, কিন্তু সেখানের কিছু বিয়ার শ্যাডো সোলজারদেরকেও শেষ করে দেয়। আর এইভাবেই সেখানে আইস বিয়ার আর শ্যাডো সোলজারদের মধ্যে ফাইট কন্টিনিউ চলছিল। এইসব কিছু দেখে জিনহু ভাবছিল, সত্যি শ্যাডো সোলজার তো অনেক বেশি অ্যামেজিং। আমি যতটুকু ভেবেছিলাম তারা তো তার থেকেও অনেক বেশি কাজের, কিন্তু এখানে তাদের এই ব্যাটেলের মধ্যে আমার ম্যাজিক্যাল পাওয়ার অনেক দ্রুতই শেষ হচ্ছে। তখনই সেখানে অনেক বড় একটা আইস বিয়ার চলে আসে, আর এরই সাথে সে সেখানে রোড করতে শুরু করে। তাকে দেখে জিনহু ভাবছিল, আমার মনে হয় এখন এখানে তাদের বস চলে এসেছে। আর যখনই সেই আইস বিয়ার সেখানে তার সাথীদের এই অবস্থা দেখে, তখন সে অনেক বেশি রেগে তার ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করে অনেক জোরে একটা রোর করে। আর এরই সাথে আমরা দেখতে পাই সেখানে জিনহুর যতগুলো শ্যাডো সোলজার ছিল তারা সবাই একসাথেই শেষ হয়ে যায়, যার জন্য জিনহুর পুরো ম্যাজিক্যাল পাওয়ার এক চান্সেই শেষ হয়ে যায়, যার জন্য জিনহু এখন আর তার সেই শ্যাডো সোলজারদেরকে সামন করতে পারবে না। এটা দেখে সে সেখানে তার সব থেকে পাওয়ারফুল সোলজার ইগ্রেসকে সেই আইস বিয়ারদের বসের সাথে ফাইট করার জন্য পাঠিয়ে দেয়। আর যখনই সেখানে তাদের ফাইট শুরু হয়, তখন ইগ্রিস তার ফুল স্পিডের সাথে সেই আইস বিয়ারকে কোনো রিয়েক্ট করার আগেই অনেক বেশি ইনজার্ড করে ফেলে। আর এরই সাথে সে সেখানে তার দুটো পাই কেটে ফেলে, যার জন্য সে সেখান থেকে আর কোনো মুভ করতে পারে না। এইসব দেখে সেই আইস বিয়ার তার ফাইনাল অ্যাটাক করার জন্য সেখানে তার পাওয়ার কনসেন্ট্রেট করতে শুরু করে, কিন্তু এই জিনিসটা দেখে ইগ্রিস তাকে আর কোনো সুযোগ দেয় না। সে সেখানেই এক স্ল্যাশের সাথে তার বডি থেকে তার মাথা আলাদা করে ফেলে, আর সেই মাথা উড়ে সরাসরি জিনহুর পায়ের কাছে চলে আসে। তখন সেখানে জিনহু ভাবছিল, যদি আমাদের সেই ফাইটের মধ্যে ইগ্রিস তার সর্ড না ছাড়তো তাহলে নিশ্চয়ই আমি সেখানেই মরে যেতাম, কারণ এখানে তার পাওয়ার দেখে এই জিনিসটা বোঝা যাচ্ছে যে সে এই সময় আমার থেকেও বেশি স্ট্রং। তখনই সিন কিমদের গ্রুপের উপর শিফট হয়, যেখানে কিমের টিমে যতগুলো মেম্বার ছিল তারা সবাই সেখানেই মরে গেছে, কিছু আইস বিয়ারের হাতে আর বাকিরা ডার্ক এলফদের হাতে। সেখানে কিম কিছুই বুঝতে পারছিল না যে এরকম সিচুয়েশন তাদের সাথে কেন হয়েছে। তখনই আমরা দেখতে পাই এক ডার্ক এলফ কিমের লাস্ট যেই সাথী বেঁচে ছিল তাকেও তার সামনেই অনেক ব্রুটালি মেরে ফেলে।
আর এরই সাথে কিমকে দেখে অনেক ইভিল এক স্মাইল দেয়। এই জিনিসটা দেখে কিম অনেক বেশি ভয় পেয়ে যায় আর এরই সাথে সে সেখানেই সব ফেলে পালিয়ে যায়। তখনই আমরা সেই টিলার উপর ডার্ক এলফদের লিডারের এক ডেঞ্জারাস লুক দেখতে পাই আর তার এই ডেঞ্জারাস লুকের সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।